আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু এর আগে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অ্যাসার্টিভ এর আন্ডারে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ এই ২ টার ভেতরে কিন্তু ট্রান্সফরমেশনের আলোচনা করেছিলাম, তাই না? এ পর্যায়ে আমরা আলোচনা করব হচ্ছে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ। তো অ্যাসার্টিভ এর আন্ডারে কিন্তু তোমার ২ ধরনের সেন্টেন্সই আসে। তোমরা কিন্তু সেটা জানো। ২ ধরনের আসে কি, কি? AFFIRMA, GIV অ্যাফার্মেটিভও আসে এবং নেগেটিভও আসে। ঠিক আছে? এই ২ ধরনের সেন্টেন্সই কিন্তু আসে অ্যাসার্টিভের ভেতরে। আমরা ১ম এ আলোচনা করেছিলাম অ্যাসার্টিভে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ আলোচনা করেছিলাম এবং নেগেটিভ টু অ্যাফার্মেটিভ। এই ২ টা কিন্তু আমাদের আলোচনা শেষ। এইবার আমরা আলোচনা করব অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। আমরা অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ আলোচনা করার আগে ট্রান্সফরমেশনের টাইমে কিন্তু আমরা বলছিলাম যে কিভাবে কিভাবে আমরা তোমার বাক্যের গঠন প্রণালী জাস্ট চেঞ্জ করে দিলেই সেটা কি হয়ে যায়? ইন্টারোগেটিভ হয়ে যায়। তোমার অ্যাসার্টিভে এটার গঠন প্রণালী সাধারণত কি হয়? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। অবজেক্ট হতে পারে, তোমার এখানে কমপ্লিমেন্ট হতে পারে, তোমার এখানে অন্যান্য বাকি অংশ অর্থাৎ এক্সটেনশন কিন্তু হতে পারে। ঠিক আছে? অর্থাৎ বাক্যের যে উপাদানগুলা এইটা নিয়ে কিন্তু আমরা অলরেডি আলোচনা করে ফেলছি। তাই না? আচ্ছা, সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট বা কমপ্লিমেন্ট বা বাকি অংশটা। কিন্তু ইন্টারোগেটিভের ক্ষেত্রে এখানে কিন্তু ইন্টারোগেটিভ ২ ধরনের হয়ে থাকে ইন্টারোগেটিভ, তাই না? একটা হচ্ছে WH কোয়েশ্চেন দ্বারা শুরু হয়ে থাকে। আরেকটা হচ্ছে অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়ে থাকে। এখন WH কোয়েশ্চেন দ্বারা যে ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয়ে থাকে, ঠিক আছে? সেগুলার অ্যান্সারে কিন্তু একটা কিছু বলতে হয়, বর্ণনামূলক কিছু বলতে হয়। কিন্তু যেগুলো অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়ে থাকে সেগুলার তোমার হচ্ছে আ যে অ্যান্সারটা আসে সেটা ইয়েস অথবা নো দিয়েই কিন্তু হয়ে থাকে। ঠিক আছে? এটা কি মনে আছে তোমাদের? একটা হচ্ছে WH কোয়েশ্চেন গুলা দিয়ে শুরু হয়ে থাকে। WH ওয়ার্ড যেগুলো আছে, কি, কি আছে? হোয়াট, হু, হুম, হুস, হুইস, হাউ ইত্যাদি। তাই না? আ আর অক্সিলারি ভার্ব অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার অর্থাৎ টু অ্যাম ইজ তোমার অক্সিলারি ভার্বের ভেতরে আবার কি? টু বি ভার্ব হতে পারে, তারপরে তোমার টু হ্যাভ ভার্ব হতে পারে, আর একটা কি টু ডু ভার্ব হতে পারে। ঠিক আছে? এই ৩ ধরনের অক্সিলারি ভার্ব দিয়ে কিন্তু তোমার একটা সেন্টেন্স শুরু হতে পারে। ঠিক আছে? বুঝাইতে পারলাম ব্যাপারটা? আচ্ছা, তো অক্সিলারি ভার্বের ভেতরে তোমার এইগুলা দিয়ে শুরু হতে পারে, আর হচ্ছে তোমার WH কোশ্চেনের আন্ডারে এইগুলা দিয়ে শুরু হতে পারে। তো একেকটার গঠন কিন্তু আম তোমার সেইমই। যেমন হচ্ছে WH কোশ্চেন দিয়ে যেগুলো শুরু হয় সেগুলা অক্সিলারি ভার্বের গঠন প্রণালীর মতোই। অক্সিলারি ভার্ব দিয়ে যেমন গঠন হয়ে শুরু হয়, তেমনই WH কোশ্চেন দিয়ে গঠন হয়েও তেমনই শুরু হয়। তো অক্সিলারি ভার্ব দিয়ে যেভাবে শুরু হয় সেটা তার আগে বসে, জাস্ট আগে বসলেই, আগে WH কোশ্চেন দিলেই কিন্তু খেল খতম। আমরা দেখব। চলো। আমরা ১ম এ আসি আমরা ট্রান্সফরমেশনের যে ধারণাটা আমরা পড়ছিলাম। কি পড়ছিলাম? যে ইন্টারোগেটিভ আমরা করব মানে প্রশ্নবোধক চিহ্ন, প্রশ্নবোধক বাক্য আমরা তৈরি করব ঠিক আছে। কিন্তু বাক্য তৈরি করার জন্য, ইন্টারোগেটিভ তৈরি করার জন্য যেন অর্থের পরিবর্তন না হয়। ঠিক আছে? এজন্য অ্যাফার্মেটিভ বাক্যকে কি করতে হবে? নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। তোমার যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকে, অ্যাসার্টিভে তোমার যদি অ্যাফার্মেটিভ এইটা থাকে, অ্যাফার্মেটিভ এইটা যদি থাকে, তাহলে এইটাকে তুমি যখন কি করবা? প্রশ্নবোধক করবা, ইন্টারোগেটিভ যখন করবা, অ্যাফার্মেটিভ থাকলে তোমাকে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। তো ১ম এ কি করতে হবে? ১ম বাক্যটাকে নেগেটিভ করতে হবে এবং তারপরে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। তুমি চাইলে এভাবে ধাপে, ধাপে করতে পারো যদি একবারে না পারো। আচ্ছা, আর যদি নেগেটিভ বাক্য হয়, যদি নেগেটিভ বাক্য হয় তাহলে তোমাকে কি করতে হবে? তোমাকে অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। তার মানে নেগেটিভটাকে ১ম এ অ্যাফার্মেটিভ করবা এবং তারপরে ওইটাকে কি করবা? ইন্টারোগেটিভ করবা। বুঝতে পার বুঝতে পারলে ব্যাপারটা? আসলে এটা কিন্তু খুবই ইজি এবং এটা হচ্ছে সবথেকে বেসিক একটা রুল হচ্ছে কিসের ক্ষেত্রে? ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে। কিসের ইন্টারোগেটিভ? অবশ্যই আমাদের অ্যাসার্টিভকে যদি আমরা ইন্টারোগেটিভ করতে চাই তাহলে এইটাই হচ্ছে সবথেকে কি বেসিক রুল। আচ্ছা দেখো, প্রথমটা হচ্ছে হি ইজ এ গুড বয়। এটা কি বলতো? এটা কিন্তু অ্যাফার্মেটিভ আছে, তাই না? এটা কি আছে?
অ্যাফার্মেটিভ আছে। আচ্ছা, তো নেগেটিভ ইন্টারোগেটিভ করা মানে কি? এটাকে কি করা? তোমার হচ্ছে নেগেটিভ করা। তো নেগেটিভ যদি করো তাহলে কি হবে? হি ইজন্ট এ গুড বয়, তাই না? এবার এটাকে যদি ইন্টারোগেটিভ করো তাহলে কি হবে? ইজন্ট হি এ গুড বয়, ইজন্ট হি এ গুড বয়, ইজন্ট হি আ গুড বয়, ঠিক আছে? তাহলে বুঝতে পারলে ব্যাপারটা, ইজন্ট হি আ গুড বয়। তো তোমার যদি এটা অ্যাফার্মেটিভ হয়, তোমার ইন্টারোগেটিভে কি হবে? এটা নেগেটিভ ইন্টারোগেটিভ হবে, ঠিক আছে? আচ্ছা, হি ইজ নট এ সিঙ্গার, হি ইজ নট এ সিঙ্গার, এখানে দেখো, এখানে কি নেগেটিভ আছে না বলো তো? এখানে তো তোমার অ্যাফার্মেটিভ আছে, কিন্তু এই যে নট আছে, সো এটা কিন্তু একটা নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভটাকে তুমি যদি অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ করো, তাহলে প্রথমে সেটাকে অ্যাফার্মেটিভ করতে হবে। তাহলে কি? হি ইজ এ সিঙ্গার, তাই না? এবার এটাকে তুমি যদি ইন্টারোগেটিভ করো, ইজ হি এ সিঙ্গার, ঠিক আছে? আমরা ২ টা ধাপ যদি ফলো করতে পারি, তাহলে কিন্তু আমাদের ভুল হওয়ার সম্ভাবনা নেই। আর প্র্যাকটিস করতে, করতে তুমি একবারেই করে ফেলতে পারবা। এখানে নট আছে, তো তোমার ইন্টারোগেটিভে ওই নটটা কিন্তু আর থাকবে না। এখানে নট নাই, তো তোমার হচ্ছে ইন্টারোগেটিভে গিয়ে কি হবে? নট হবে। আচ্ছা, এইবার আমরা লজিকটা বোঝার ট্রাই করা যাক যে আসলে লজিকটা কি তোমার হচ্ছে এরূপ বোঝানোর জন্য। তো লজিকটা হলো, তুমি যখন বলতেছো যে হি ইজ এ গুড বয়, সে হয় একজন ভালো বালক, তাই না? এবার এটাকে যদি আমরা প্রশ্ন করি যে সে কি ভালো বালক? তাহলে আমরা এমনভাবে যদি প্রশ্ন করি, তাহলে প্রশ্নটার মানে কি হবে? যে সে ভালো বালক না, তাই না? এইরকম একটা মিনিং কিন্তু দাঁড়াবে। কিন্তু আমরা যদি এভাবে প্রশ্ন করি যে সে কি ভালো বালক নয়? তার মানে আমরা বিশ্বাস করছি সে ভালো বালক, এবং এমনভাবে আমরা প্রশ্নটা করতেছি যে সে ভালো বালক। ঠিক আছে? আ আচ্ছা, তুমি মনে করো সকালে অনেক খেয়েছো। এখন আমি তোমাকে জিজ্ঞাসা যদি করি যে, "তুমি খেয়েছো?" তাহলে এটা এমন হবে যে তুমি খেতেও পারো আর নাও পারো। কিন্তু আমি যদি বলি যে, "তুমি কি খাওনি?" এর মানে হচ্ছে আ তোমার খাওয়ার কথা বা তুমি খেয়েছো এই টাইপের। মানে তুমি আমি যখন নেগেটিভ আ ভাবে তোমাকে কোয়েশ্চেনটা করতেছি, তাহলে এইটার যে মিনিংটা দাঁড়াচ্ছে, ঠিক আছে? এর মিনিংটা যে ভিতরের মিনিংটা দাঁড়াচ্ছে সেটা কি হচ্ছে? আসলে পজিটিভ হচ্ছে। আচ্ছা, আ এইটা দেখো, "হি ইজ এ সিঙ্গার", হি ইজ নট এ সিঙ্গার, সে একজন গায়ক না। তাহলে আমরা আমরা যদি বলি যে ইজ হি এ সিঙ্গার, সে কি একজন গায়ক? না, সে একজন গায়ক না। ঠিক আছে? কিন্তু আমরা যদি বলি যে ইজন্ট হি এ সিঙ্গার, সে কি একজন গায়ক নয়? তার মানে কি সে একজন গায়ক। কিন্তু সে কি গায়ক? সে কিন্তু গায়ক না। তাহলে বুঝতে পারছো যে ইন্টারোগেটিভ করার টাইমে তোমাকে কেন অ্যাফার্মেটিভ থাকলে ওইটাকে নেগেটিভ করে ইন্টারোগেটিভ করতে হবে। আর নেগেটিভ থাকলে ওইটাকে অ্যাফার্মেটিভ করে ইন্টারোগেটিভ করতে হবে। আশা করি তোমরা এই ২ বিষয়টি আ বুঝতে পেরেছো, ভালোভাবে বুঝতে পেরেছো। আচ্ছা, তারপরে দেখো, এভরিবডি, এভরিওয়ান বা হচ্ছে অল থাকলে কি হবে? এভরিবডি, এভরিওয়ান, অল থাকলে ইন্টারোগেটিভ করার সময় হু এটা ব্যবহার করতে হবে। তো চলো, হুর পরে তোমার ডাব্লিউএস কোয়েশ্চেনের পরে অলওয়েজ কি হয়? অক্সিলারি ভার্ব হয়। ঠিক আছে? আচ্ছা, তো এইটা হচ্ছে গঠন আরকি। তোমার হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন। দেখো, এভরিবডি লাভস হিম। প্রত্যেকে তাকে কি? ভালোবাসে। প্রত্যেকে তাকে ভালোবাসে। এভরিবডি লাভস হিম। তাহলে আমরা এভাবে বলতে পারি না, কে না তাকে ভালোবাসে? কে না তাকে ভালোবাসে? এভাবে জিজ্ঞাসা করতে পারি না? এভাবে যদি জিজ্ঞাসা করি, তাহলে এই জিজ্ঞাসাটার ভিতরে এটা কিন্তু বোঝা যাচ্ছে যে সবাই তাকে ভালোবাসে। এভরিওয়ান ওয়ান্টস টু বি হ্যাপি। প্রত্যেকে খুশি হতে চায়। কে না আ খুশি হতে চায়? তাই না? হু ডাজন্ট? কে না খুশি হতে চায়? প্রত্যেকে খুশি হতে চায়। তাই না? অল লাইক ইউ। সবাই তোমাকে পছন্দ করে। হু ডু নট লাইক ইউ? কে তোমাকে পছন্দ করে না? তার মানে কি সবাই তোমাকে পছন্দ করে। তাহলে বুঝতে পারছো ব্যাপারটা? এভরিবডি, এভরিওয়ান এবং অল থাকলে আমাদের জাস্ট হু হবে। আর তোমার এখানে তো অ্যাফার্মেটিভই আছে। অ্যাফার্মেটিভ থাকলে তোমরা নেগেটিভ হবে, এটা কিন্তু জানোই। তো এই গেল হচ্ছে আমাদের এভরিওয়ান, আ এভরিবডি, ওয়ান, এভরিবডি এবং অল রিলেটেড টাইপ। তো হু ডাজন্ট, ঠিক আছে? হু ডাজন্ট বা হু ডু নট, এভাবে আসলে বিষয়টা হবে। তো সবই ঠিকঠাক থাকবে, তোমাকে জাস্ট এভরিবডি, এভরিওয়ান, অল এর পরিবর্তে হু বসাইতে হবে। তারপরে দেখো, নোবডি, নো ওয়ান এবং নান যদি থাকে। আচ্ছা, নোবডি, নো ওয়ান এবং নান থাকলে এগুলা কি বলতো? এই সবগুলা কিন্তু নেগেটিভ। সবগুলা কিন্তু নেগেটিভ শব্দ, তাই না? তো এইটাকে তোমার যদি আম ইন্টারোগেটিভ করতে বলে, তাহলে তুমি কি করবা? ওইটাকে অ্যাফার্মেটিভ ভাবে করবা না? তো নোবডি, নো ওয়ান, নো
নান এগুলো যদি থাকে তাহলে তুমি এর পরিবর্তে কি লিখবা হু, তাই তো হু। আর এখানে তোমার ডাজেন্ট বা ডু নট এইসব কিন্তু আনার দরকার নাই, কারণ এইগুলাই কিন্তু কি নেগেটিভ শব্দ, তাই না? নেগেটিভ থাকলে তোমাকে কি করতে হবে, অ্যাফার্মেটিভ ভাবে ওইটাকে ইন্টারোগেটিভ করতে হবে। আর উপরেরটা আমরা কি দেখছিলাম, উপরেরটা কিন্তু অ্যাফার্মেটিভ ছিল, ওইগুলোকে আমাদের নেগেটিভ ভাবে কি করতে হবে, ইন্টারোগেটিভ করতে হবে। বোঝা বোঝা গেছে ব্যাপারটা? সবই কিন্তু ব্যাপারটা সেম, তোমার যে কোর যে লজিকটা, যে মূল যে ধারণাটা, সেটা সবার ক্ষেত্রে সেম। আচ্ছা, তারপরে দেখো নেভার থাকলে কি হবে, এভার। নেভার থাকলে এভার। এভার মানে কি, নেভার, এভার, ঠিক আছে? নেভার থাকলে কি হবে, এভার হবে। আই নেভার টেক টি, আই নেভার টেক টি। আমি চা খেতে আমি চা কখনোই খাই না, তাই না? নেভার থাকলে এভার। ডু আই এভার টেক টি, আমি কি কখনো চা খাই? ঠিক আছে, তার মানে কখনো খাই না। নেভার থাকলে এভার হবে, অর্থাৎ নেগেটিভ থাকলে তোমার হচ্ছে প্রশ্নবোধক করার টাইমে সেটা কি হবে, পজিটিভ বা অ্যাফার্মেটিভ হবে। ঠিক আছে, নাথিং দেখো নেগেটিভ আছে, নাথিং থাকলে তাহলে নাথিং এর অ্যাফার্মেটিভ কি, এনিথিং। নাথিং এর অ্যাফার্মেটিভ এনিথিং। আই হ্যাভ নাথিং টু ডু, আমার করার কিছু নেই। হ্যাভ আই, হ্যাভ আই এনিথিং টু ডু, আমার কি করার কিছু আছে? হ্যাভ আই এনিথিং টু ডু, আমার কি করার কিছু আছে? দেখো অক্সিলারি ভার্ব না থাকলে কি হবে, ডু, ডু ডিড ডাস এইগুলা দিয়ে শুরু হয়, এটা তো তোমরা সবাই জানো, তাই না? এটা কিন্তু তোমরা সবাই জানো। দেখো এখানে কিন্তু দেখো আই নেভার টেক টি, আমি চা খাই না। তাহলে কি, এখানে কিন্তু অক্সিলারি ভার্ব নাই, তাহলে কি দিবা, ডু আই এভার, নেভারের পরিবর্তে জাস্ট এভার দিবা। ডু আই এভার টেক টি। আচ্ছা, আই হ্যাভ নাথিং টু ডু, হ্যাভ আই এনিথিং টু ডু, নাথিং এর পরিবর্তে এনিথিং। হ্যাভ আই এনিথিং টু ডু, আমার করার কিছুই নেই। তখন আমরা আমরা যখন বলবো যে আমার করার কিচ্ছু নেই, তখন আমরা এটার অ্যাফার্মেটিভ কি বলবো, আমার কি করার কিছু আছে? কিছু আছে, তাহলে কি এনিথিং টু ডু, কিছু আছে করার, এনিথিং টু ডু। বোঝা বোঝা গেল ব্যাপারটা? তোমাদের কিন্তু অর্থটা অলওয়েজ সেমই থাকতেছে, তাই না? অর্থটা কিন্তু সেম থাকতেছে। তাহলে তোমার এখানে সমস্যাটা কোথায়? এখানে কিন্তু সমস্যা নেই, নেভার থাকলে এভার হবে, নাথিং থাকলে এনিথিং হবে। যেহেতু তুমি কি জানো, তোমার নেগেটিভ যদি থাকে, তোমার হবে কি অ্যাফার্মেটিভ, তারপরে তার ইন্টারোগেটিভ। আর তোমার নেগেটিভ থাকলে প্রথমে অ্যাফার্মেটিভ, তারপরে তার ইন্টারোগেটিভ। জাস্ট এই যে কোর কনসেপ্টটাই কিন্তু সব জায়গাতে কিন্তু কাজে লেগে যাচ্ছে। আচ্ছা, আমরা যখন এভরি প্লাস নাউন যুক্ত পজিটিভ করছিলাম, মনে আছে ব্যাপারটা? তখন কি ছিল, ইজ দেয়ার এনি, আমরা বলতাম কি, দেয়ার, দেয়ার ইজ নো বডি, দেয়ার ইজ নো ওয়ান, তাই না? এভাবে বলতাম না? আচ্ছা, তো এই ক্ষেত্রে আমরা বলবো কি, দেয়ার ইজ, দেয়ার ইজ এর ইজটা কি হবে, আগে আসবে ইন্টারোগেটিভের ক্ষেত্রে, তাই না? ইজটা আগে আসবে, তারপরে কি হবে, দেয়ার। ইজ দেয়ার এনি, দিস, ইজ দেয়ার এনি মাদার, ইজ দেয়ার এনি মাদার হু ডাজেন্ট লাভ হার চাইল্ড? হ্যাঁ, দেখো তোমার হচ্ছে এভরি মাদার লাভস এর চাইল্ড, ওই সে আমাদের ওই উদাহরণটা। ইজ দেয়ার এনি মাদার, এমন কি কোনো মা আছে যে তার সন্তানকে ভালোবাসে না? হু ডাজেন্ট লাভ হার চাইল্ড। দেখছো, এই নিয়মটা কিন্তু একই রকম, শুধু দেয়ার ইজ নো মাদারের পরিবর্তে তোমরা কি লিখবে, ইজ দেয়ার এনি মাদার, তাই তো? ইজটা যখনই আগে চলে আসবে, অক্সিলারি ভার্বটা আগে যখনই চলে আসবে, তখন এটা কি হয়ে যাবে, ইন্টারোগেটিভ কিন্তু হয়ে যাবে। তারপরে দেখো এভরি পার্সন ওয়ান্ট টু বি হ্যাপি, isn't every person who doesn't want to be happy? হ্যাঁ, এমন কি কোনো মানুষ আহ, আছে যে জীবনে কখনো কি হতে চায় না, সুখী হতে চায় না? প্রত্যেকটা মানুষই সুখী হতে চায়। এমন কি কোনো মানুষ আছে যে সুখী হতে চায় না? তার মানে কি প্রত্যেক মানুষই সুখী হতে চায়। দেখো অর্থটা কিন্তু সেম। আচ্ছা, তারপরে দেখো দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো থাকলে কি হয়, দেয়ার ইজ নোর পরিবর্তে হু অ্যান্ড হোয়াট থাকে। আমরা দেয়ার ইজ নো কখন আনছিলাম মনে আছে? এভরি, ইভিই আর ওয়াই, এভরি এর ক্ষেত্রে আনছিলাম, অল এর ক্ষেত্রে আনছিলাম, এভরি ওয়ান বা যাই হোক এই ক্ষেত্রে কিন্তু আনছিলাম। তো ওইগুলার ক্ষেত্রে, এইগুলার ক্ষেত্রে আবার আমাদের ইন্টারগেটিভের ক্ষেত্রে কি ছিল, হু ডাজেন্ট এই টাইপের ছিল, তাই না? সো দেখো এটা কিন্তু মনে রাখতে মোটেও কষ্ট হবে না। দেয়ার ইজ নো ম্যান অন দ্য রোড, হু ইজ অন দ্য রোড। ঠিক আছে, এখানে দেখো এটা কিন্তু নেগেটিভ অর্থে, তাই না? নো আসে। সো তোমার যে ইন্টারগেটিভটা হবে এটা কি হবে, অ্যাফার্মেটিভ হবে। এখানে দেখো এখানে কোনো কিন্তু কি নাই, নেগেটিভ বা না বোধক শব্দ নাই, তাই না? আচ্ছা, তোমার কি বলতেছে এখানে, দেয়ার ইজ নো ম্যান অন দ্য রোড, রোডে বা রাস্তায় কোনো লোক নেই। তাহলে আমরা কি বলতে পারি যে রাস্তায় কে আছে, রাস্তায় কে আছে, এর মানে কি, এর মানে হচ্ছে রাস্তায় কেউ নেই।
There is no pen on the table. There is no pen on the table. What is on the table? টেবিলের পরে কি আছে? কিচ্ছু নেই, তাই না? There is no pen on the table. আশা করি বোঝা গেছে। দেয়ার ইজ নোর পরিবর্তে হু বা হোয়াট ব্যবহার করতে হবে। যদি ওইটা ব্যক্তিবাচক হয় তাহলে হু, বস্তুবাচক হলে হোয়াট ব্যবহার করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এই যে জেনারেল নিয়মটা তোমার, সেটা কি কোনো বাক্যে বিশেষ শব্দ যদি না থাকে, ঠিক আছে? অক্সিলারি ভার্বকে সামনে একটা নেগেটিভ, ইন্টারোগেটিভ বা শুধুমাত্র ইন্টারোগেটিভ নেগেটিভ করতেই, ইন্টারোগেটিভ নেগেটিভ হলে কিন্তু করতে হয়। চলো আমরা একটু দেখি। হি ওয়েন্ট দেয়ার, হি ওয়েন্ট দেয়ার। এখানে দেখো, এখানে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব আছে? অক্সিলারি ভার্ব কিন্তু নাই। অক্সিলারি ভার্ব না থাকলে কি আনতে হবে? ডু ডিড ডাজ আনতে হবে। এখানে কি আনবে বলো তো? এখানে এই যে ভার্বটা দেখতেছে, এটা কিন্তু পাস্ট ফর্মে আছে। সো তোমাকে অবশ্যই পাস্ট ফর্ম থাকলে কি আনতে হবে? ডিড আনতে হবে, তাই না? আচ্ছা, তো ডিড এখানে বলো তো, এখানে অ্যাফার্মেটিভ আছে, তাই না? প্রশ্নে আমাদের এখানে এটা অ্যাফার্মেটিভ আছে। তো আমাদের যে ইন্টারোগেটিভটা হবে সেটা হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ হবে, ঠিক আছে? দেখো, শি লুকস আফটার হার মাদার, শি লুকস আফটার হার মাদার, সে তার মাকে দেখাশোনা করে। তাহলে কি হবে? ডাজেন্ট শি লুক আফটার হার মাদার, ঠিক আছে? ডাজেন্ট শি লুক আফটার হার মাদার, ঠিক আছে? ডাজেন্ট শি। ওকে, সো ডাজেন্ট কেন, ডাজ কেন হলো? কারণ হচ্ছে শিটা কি থার্ড পারসন, এবং লুক এর সাথে কিন্তু এস অলরেডি যুক্ত আছে। এইটা দেখেই কিন্তু তুমি বুঝতে পারবা যে এটার যে অক্সিলারি ভার্বটা নিয়ে আসতে হবে আমাদের, ডু না, ডিডও না, আমাদের কি আনতে হবে? ডাজ নিয়ে আসতে হবে। হি ইজ নট গোয়িং দেয়ার। আচ্ছা, এখানে তোমার কিন্তু নেগেটিভ, এখানে অ্যাফার্মেটিভ আছে। সো তোমার যখন প্রশ্নবাচক হবে তখন কি হবে? নেগেটিভ হবে। তারপরে হি ইজ নট গোয়িং দেয়ার, সে সেখানে যাচ্ছে না। সে কি সেখানে যাচ্ছে? সে সেখানে যাচ্ছে না, তাই না? এখানে দেখো, এখানে কিন্তু নেগেটিভ অর্থে আছে। সো তোমার যেটা হবে এখানে কি হবে? অবশ্যই অ্যাফার্মেটিভ অর্থে হবে। দেখো, হি ইজ নট, তাহলে কি ইজ হি গোয়িং দেয়ার? আচ্ছা, এই হয়ে গেল আমাদের সাধারণ নিয়ম। কিসের ক্ষেত্রে? ট্রান্সফরমেশন এর ক্ষেত্রে। দেখো, কমপ্লেক্স সেন্টেন্সের দেখো, কমপ্লেক্স সেন্টেন্সে কিন্তু তোমার যেটা হয়, তোমার শুধু মেইন ক্লজের রূপান্তর করলেই কিন্তু হয়ে যায়, পরবর্তী ক্লজের কিন্তু রূপান্তর করার দরকার নাই। আচ্ছা, তোমার এখানে মেইন ক্লজ কোনটা? এইটা কিন্তু তোমার হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, মানে এটার কিন্তু নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু এই ইন্ডিপেন্ডেন্ট যে ক্লজটা থাকবে, স্বাধীন যে ক্লজটা থাকবে, অর্থাৎ পূর্ণাঙ্গ যে ক্লজ বাক্যাংশ, সেটার কিন্তু আমাদের চেঞ্জ হবে। ইউ উইল ডু ইট, অন্ট ইউ ডু ইট। হ্যাঁ, উইল থাকলে কি হবে? উইল নট, উইল নট এর সংক্ষিপ্ত ফর্ম কি? অন্ট। অন্ট ইউ ডু ইট, দেখো ইফ আই সে, যেটা সেটাই কিন্তু থাকলো। এখানে দেখো ইউ উইল ডু, ইউ উইল ডু ইট, এটা কিন্তু মেন ক্লজ, তাই না? এটা মেন ক্লজ, আর এটা হচ্ছে সাবঅর্ডিনেটিং ক্লজ, ঠিক আছে? আচ্ছা, এই যে মেন ক্লজ, এইটারই চেঞ্জ হবে। তাহলে এখানে উইল, উইল এটা অ্যাফার্মেটিভ আছে, তাই না? তাহলে কি বলবো আমরা? অন্ট, অন্ট, তারপর কি? ইউ ডু ইট। দেখো, মেন ক্লজের পরিবর্তন হলো, এবং তোমার যে বাকিটা ছিল, যেটা হচ্ছে সহকারী যে ক্লজটা, সাবঅর্ডিনেট যে ক্লজটা ছিল, যেটা কিন্তু অপরিবর্তিতই থেকে যাবে। আশা করি বুঝাইতে পারলাম। এবার তোমরা এখান থেকে দেখো, এক নজরে সব কিছু দেখে নাও। এভরি ওয়ান বা অল থাকলে কি হবে? হু, অক্সিলারি ভার্ব এবং নট হবে। যেহেতু এই দেখো এভরি ওয়ান অল, এইগুলাই কিন্তু সবগুলাই কিন্তু কি অ্যাফার্মেটিভে আছে, এই কারণে আর কি। ঠিক আছে? এই কারণে এই পাশে গিয়ে নট হবে। হু ডাজেন্ট, তাই না? ডাজ নট, হু ইজ নট, হ্যাঁ, এই টাইপের। আর এখানে দেখো নো বডি, নান, নো ওয়ান, এখানে এখানে কিন্তু সব নেগেটিভ আছে। নেগেটিভ থাকলে এই পাশে গিয়ে কি হবে? জাস্ট ভার্ব হবে, মানে তোমার হচ্ছে নট থাকবে না আর কি। আচ্ছা, নেভার থাকলে হবে এভার, নাথিং থাকলে হবে এনিথিং, তোমার হচ্ছে এভরি প্লাস নাউন থাকলে হবে কি? ইজ দেয়ার এনি, ইজ দেয়ার এনি। তোমরা তোমরা পড়ছো না? দেয়ার ইজ ড্যাশ ড্যাশ ড্যাশ, সেরকম ইজ দেয়ার এনি। জাস্ট অক্সিলারি ভার্ব ইজ যেটা, ওইটাকে আগে আনতে হবে, জাস্ট এতটুকুই আর কি। দেয়ার ইজ নো পারসন, যদি এরকম হয় তাহলে হু দিতে হবে, যেহেতু এটা কি? এটা কিন্তু নেগেটিভ, সো এই পাশে যেটা হবে সেটা হু রিলেটেড হবে। আচ্ছা, তো চলো, এখানে কিছু প্র্যাকটিস আছে, ঠিক আছে? প্র্যাকটিস আছে, প্র্যাকটিসগুলো দেখো। এখানে দেখো, আমরা তোমরা তোমরা কিভাবে আসলে এটার সলভ করবা। ডেলা ওয়াজ ডিউটিফুল ওয়েমেন। এখানে দেখো, প্রথমে দেখতে হবে এটা অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ। তুমি দেখতেছো যে এটা হচ্ছে অ্যাফার্মেটিভ, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ, ঠিক আছে?
তো এটা অ্যাফার্মেটিভ হলে এটাকে কি করতে হবে? নেগেটিভ করতে হবে। এখন তুমি যদি এটাকে নেগেটিভ করতে চাও তাহলে এখানে ওয়াজটা কি হবে? ওয়াজেন্ট, তাই না? ওয়াজেন্ট হয়ে এটা আগে বসবে, যেহেতু অক্সিলারি ভার্ব আগে বসে ইন্টারোগেটিভের ক্ষেত্রে। তারপরে যা তাই, ঠিক আছে? দেখো নো ওয়ান ডিসলাইক এ ফ্লাওয়ার, এটা কিন্তু এখানে দেখতে পাচ্ছ নেগেটিভ আছে। এখন নো ওয়ান থাকলে কি হবে? হু হবে। যেহেতু এটা নেগেটিভ সেহেতু এখানে আর নেগেটিভ হবে না। হু ডিসলাইক আ ফ্লাওয়ার, ঠিক আছে? লাইফ ইজ নাথিং বাট এ শ্যাডো। লাইফ ইজ নাথিং থাকলে কি হবে? এনিথিং হবে। যেহেতু এটা কি, এটা নেগেটিভ, এটার পজিটিভ কি? এনিথিং। ওকে, তো নাথিং থাকলে এনিথিং। ইজ ইজ লাইফ এনিথিং বাট এ শ্যাডো? আই নেভার টেল আ লাই। নেভার থাকলে কি হবে? এভার। নেভার থাকলে কি হবে? এভার। ডু আই এভার টেল আ লাই? কি হবে? ডু আই। এখানে দেখো, এখানে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নাই। সো অক্সিলারি ভার্ব হিসেবে কি আনতে হবে? ডু, ডিড বা ডাজ নিয়ে আসতে হবে। এখন তুমি কিন্তু এখানে কি ডাজ নিয়ে আসতে পারবে না, কারণ এখানে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না। তুমি এখানে ডিড নিয়ে আসতে পারবে না, কারণ এইটা পাস্ট টেন্স না। তুমি এখানে তাহলে কি নিয়ে আসবা? ডু নিয়ে আসবা, তাই না? ডু আই নেভার থাকলে কি হবে? এভার টেলে লাই। আশা করি কিভাবে সলিউশন করতে হয় স্টেপ বাই স্টেপ এইটা তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, আসলে আমাদের ক্লাসটা কেমন লাগলো? কঠিন লাগলো নাকি সহজ লাগলো নাকি মিডিয়াম লাগলো? তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং কোথাও সমস্যা থাকলে সেটাও কমেন্ট করে জানাবে। সেটা আমরা কমেন্টের রিপ্লাই সঙ্গে সঙ্গে দিয়ে দেব, এবং সাথেই থাকবে। ধন্যবাদ। আর একটা কথা, সেটা হচ্ছে তোমরা ডিসক্রিপশনটা চেক করবা। ডিসক্রিপশনে ফুল প্লেলিস্ট পেয়ে যাবা, তোমরা ডিসক্রিপশনে আমাদের গ্রুপ পেয়ে যাবা, সেখানে কিন্তু অ্যাড হতে পারবা।